রাঙা বৌদি, আপনি এরকম গোমড়া মুখে দাঁড়িয়ে আছেন কেন? আরে যান, গ্লাসটা নিন। আমি বেনু আমার শাখায় নীরব যে হয় কত নাগান জাগো জাগো। তো তো কি করছো? কেউ দেখে ফেললে খুব সাহস বেড়েছে না তোমার? থ্যাংক ইউ মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে আমার কি হতো বলো তো? এই সংসারটা আমি সামলাতাম কি করে? ভূত, উল্টোটাও তো হতে পারতো। আমি যদি তোমার লাইফে না থাকতাম তাহলে হয়তো কোনো সমস্যাই হতো না। না মিষ্টি না, আমি সেটা মানি না। ভূত, আজ বর্দিমা নিজের হাতে খেয়েছে, নিজে ওখান থেকে উঠে এসেছে, তুমি এতেই এত খুশি। কিন্তু কিন্তু তারপর কি হবে? তুমি হোয়াট নেক্সট? তারপর বর্দিমার কি হবে? বর্দিমা কি সারা জীবন এরকম থাকবে? এটাই বলতে চাইছো তো? না মানে আমি জানি না মিষ্টি, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমার জীবনটা না মিষ্টি কেমন যেন একটা হয়ে গেছে। আমি সবসময় আতঙ্কের মধ্যে থাকি। আজকের দিনটা তো চলে গেল, কিন্তু কালকে আমার জন্য কি অপেক্ষা করছে? ওরে ও মিছরি, একবার রান্নাঘরের দিকে আয় না মা। হ্যাঁ জেঠিমা, আসছি, একেবারে চান করে যাই। ভূত, আমি আসছি, জেঠিমা ডাকছে। ওরে বাবা, ওগু একবার যখন গেছে না ভেতরে, তখন নীলুকে নিয়ে তবে আসবে। ওই তো আমাদের পারমিশন না নিয়ে কে মুখ পরিষ্কার করতে বলেছে? এটা কি শাস্তি দেবো? আমার রং রাখো, কিন্তু ছাড়া একটা বিশেষ ঘোষণা আছে। না না, মানে আজকে জেম্মার কাছ থেকে একটা স্পেশাল পারমিশন চাই। আজ আমরা সমস্ত নিয়ম কানুন ভেঙে চুটিয়ে আনন্দ করব। আর আমি জানি সবাই এগ্রি করবে। কি করবে তো? না না, কি করবে সেটা বলবে তো? না না, সেরকম কিছু না। আরে আমরা একটু গান বাজনা করব। দেখো, এই কজন মানুষে কি কোনো মানে ভরাট হয় জিনিসটা? তাই মিউজিক চালিয়ে আমরা ভরাট করব। কি হবে তো? হ্যাঁ, আমি রাজি। এখন জেম্মা কি বলে দেখো। হ্যাঁ জেম্মা, প্লিজ প্লিজ, তুমি কিন্তু কোনো আপত্তি করবে না। জেম্মা তুমি পারমিশনটা দিয়ে দাও। কুশলের ইচ্ছা বলে কথা। কি? হ্যাঁ জেম্মা প্লিজ। আচ্ছা বেশ, ঠিক আছে, কিন্তু মনে রেখো কোনো জিনিসটাই যেন মাত্রা ছাড়িয়ে না হয়, ঠিক আছে? Three cheers for Gemma! Three cheers for Gemma! Three cheers for Gemma! জেঠিমা, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ রে মা, শোন, তুই চট করে সবার খাবারগুলো বেড়ে ফেল দেখি। আচ্ছা ঠিক আছে। আর বলিস না, তাড়াহুড়োতে তো কিচ্ছু রান্না করতে পারিনি, এই জন্য একটু আলু ভাজা ভাজছি, নাহলে তো আবার গুবলুটা খাবে না। বাবা, শুধু গুবলু? বর্দিমার কথা কি তুমি ভুলে গেছো নাকি? সেদিন বর্দিমা যাতে বুঝতে না পারে আমি ভাতের মধ্যে উচ্ছে মেখে খাওয়াতে গেছি, বুঝেছো? থুতু করে ফেলে দিল, বলছে এই মেয়ে তুমি আমায় কি খাওয়াচ্ছ? আর মা, অমন ভালো মেয়েটা আমার কোত্থেকে কি হয়ে গেল বল দেখি, সে রাধা মাধবী জানে। তা হ্যাঁ রে নিচি, তোর মামুর সঙ্গে কথা বলেছিস? সে কি বাড়ি ফিরে যাবে? হিসেব মতো তো আজই কনে বিদায়ের দিন। তা সাবু কি তার সাথে? না না জেঠিমা, এই সময় এসব কি করে সম্ভব বলো তো? আর বাড়িতে তো কেউ নেই, আর সোনাদির মাও ঠিকঠাক সুস্থ হয়ে ওঠেনি, মামুরও তো বিজনেসের খুব চাপ, আর তুমি তো দেখেছো বর্দিমা কেমন করে, একা কি করে সামলাবে বলো তো মামু? না না, সে তো ঠিক কথাই, কিন্তু জয়ন্ত কি এভাবে এখানে থাকতে রাজি হবে? না, আমার মনে হয় না মামু রাজি হবে। আমি তো মামুর কথা ভেবে দেখলাম, মামুর পক্ষে এটা, তাও একবার মামুকে বুঝিয়ে বলতে হবে।
এই তো এসে গেছে, এই রাখো 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 রাখো। নাচ হবে, হ্যাঁ। হবে। অ্যাটেনশন প্লিজ, আজকে এক বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, কুনাল গাঞ্জওয়ালা সবাই কেনে হাজির করেছে। কি গান শুনবে তো? ওরে বাবা, বিনা কারেন্টে কি করে গান শুনবে? আরে এই লাইনটা তুমি ও হ্যাঁ, শিবানীর সাথে ওরকম ব্যবহার করাটা ভালো হয়নি। বেচারি একধারে মন খারাপ করে একা একা বসে আছে। যাবো একবার, ডেকে আনবো, যাই বরং। इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया। इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया। दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। আজকে কত রং খেলেছি জানো, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। ওই লোকটাকেও না আমি এত রং মাখিয়ে দিয়েছি, খুব মজা হয়েছে। তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, তুমি রং খেলবে? তোমাদের কথা তো মনেই ছিল না। কেঁদো না, শোনো শোনো, আমরা আবার রং খেলবো। হ্যাঁ হ্যাঁ, শোনো 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 না, আমরা আমরা আবার রং খেলবো। হ্যাঁ, অনেক অনেক রং নিয়ে খেলবো, খুব মজা হবে, দেখো। হ্যাঁ ঠিক আছে। এই তুমি? হ্যাঁ গো, আমি আমি এলাম একটু তোমার সঙ্গে গল্প করতে। তো তোমার বর কোথায়? তোমার বর জয়ন্ত, তাকে তো দেখছি না। শেষ দেখি আবার জয়ন্ত জয়ন্ত করে বলছে। আমার বর আসবে তো, আসবে। ওই ওই যে লোকটা, ও আমার বরকে চেনে, ও নিয়ে আসবে বলেছে। হাসছো কেন? সব মিথ্যে কথা। তুমি কি বোকা গো, ওরা তোমাকে সব মিথ্যে কথা বলছে আর তুমিও। শেষ দি, তুমি কি করছিলে তুমি এখানে? আমি বর্দিমার সঙ্গে গল্প করতে এসেছিলাম মিথ্যে। ও, গল্প করতে এসেছিলে নাকি? এই মেয়েটা শোনো, দেখো না, ও বলছে তোমরা নাকি আমাকে সব মিথ্যে কথা বলেছো, আমার বর নাকি আসবে না। না বর্দিমা, জয়ন্ত তোমার কাছে ঠিক ফিরে আসবে, তুমি দেখো। ও কিচ্ছু জানে না। সত্যি বলছো? হ্যাঁ, আসবে, ঠিক আসবে। এদের মধ্যে তুমি কি করে থাকবে বর্দিমা? এখানে থাকলে কি তুমি কোনোদিনও সুস্থ হতে পারবে? हर चिल मन फूक जलावांगी, जद पत्थर रांझा पिघले
गुजरीते जग सोया नी मैं जगे अनमिदानम मेरे माहिया सनम जानम कि मैं करे अनमिदानम शब गुजरीते जग सोया नी मैं जगे अनमिदानम नी मैं कमली कमली नी मैं कमली कमली नी এই আমি কাকে দেখছি? এ কি রাঙা বৌদি? कमली कमली नी मैं कमली कमली नी मैं कमली कमली मैंने নাচ বসন্তী নাচ। कर गया तू दरिया दरिया শিবানী এসব কি করছে? अखियां से माहौल ও কি পাগল হয়ে গেল? हर शाम ছি ছি ছি, মায়ের সামনে, বাড়ির শুধু লোকের সামনে এটা কি করে করতে পারছে ও? मैं तो पहन के साफा केसरिया जुगनी जोगन बन जाऊं सुर में दे काले जादू से জেম্মা, दे तो जो এই তো দেখছি লুকোনো অনেক প্রতিভাই বেরিয়ে আসছে। কুশল, সরি গো, আমি না এরকম নাচতে পারবো না। তুই ছি 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 ছি, এটা ভদ্রলোকের বাড়ি, এসব কি হচ্ছে কি এখানে? শিবানী, শিবানী থামো, কি হচ্ছে কি? থামো বলছি। কি হচ্ছে নাকি? ছাড়ো না, আমি নাচবো, আমি আরো নাচবো, আমি ছাড়ো। ও মিছরি, তাড়াতাড়ি কর মা। ওরে ও মিছরি, হ্যাঁ তাড়াতাড়ি হাত চালা, ওদিকে কত কাজ পড়ে আছে। কি এত ভাবছিস বল দেখি? জেঠিমা, আমি তোমায় বলছিলাম না একটা কথা, হ্যাঁ যে বর্দিমাকে এখানেই রাখতে হবে, বর্দিমার শ্বশুর বাড়ি যাওয়া হবে না। হ্যাঁ বলছিলি তো। আমার মনে হচ্ছে এখন আমিই ভুল ভাবছি। মানে সাবুকে কি তাহলে তুই জয়ন্তর সাথে ও বাড়িতে পাঠিয়ে দিবি? পাঠালে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে মানে? একটা অসুস্থ মেয়ে দেখাশোনা করা, সেবা করা চারটিখানি কথা নাকি? আমি তো দেখলাম তো সোনাদিমার কি অবস্থা শরীরে, নিজে কত দুর্বল। তাকে দেখার জন্য একটা লোকের দরকার। ওই অসুস্থ মেয়েকে 24 ঘন্টা চোখে চোখে কে রাখবে শুনি? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মামুর সাথে একবার কথা বলতেই হবে। চলে যাবে, চলে যাবে, আমার বর্তিমাকে ওরা ঠিক নিয়ে চলে যাবে, আর আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। শিবানী, এটা তুমি কি করলে? হ্যাঁ কি করলে তুমি? লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। মার সামনে অশ্লীলভাবে নাচলে, একবার আমার কথা ভাবলে না? আমার মান সম্মান পুরো ধুলায় মিশিয়ে দিলে তুমি। কি হয়েছে তাতে? আমি নেচেছি, আমার ইচ্ছে করেছে নাচতে, আমি বেশ করেছি। ওটা আমার না খুব প্রিয় গান। এই শিবানী, এই তুই নেশা করেছো? হ্যাঁ কি খেয়েছি তুমি শুনবে? আমি চট খেয়েছি। সেই ছোট্টবেলার থেকে আমি শুধু চটি খেয়ে যাচ্ছি। আমার এখন কি মনে হচ্ছে বলতো? আমার মনে হচ্ছে সব কিছু উড়ে যাচ্ছে, আর মাটিটা সরে যাচ্ছে। তুমিও সরে যাবে। শিবানী, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। এই অবস্থা তোমার হলো কি করে? কি খেয়েছো তুমি? কে খাইয়েছে তোমায়? কখন থেকে কত সব বাজে কথা বলে যাচ্ছি। আমার প্রিয় গানটা কি জানো তো তুমি? শিবানী, শিবানী,
রং উঠে গেছে। আবিরগুলো খুব ভালো তো, কি যেন বলে হার্বাল আবির ওই। আর গন্ধ? গন্ধটা খুব ভালো। এই জানিস লাবু, আমি না মাঝে মাঝে ভাবি যে আমাদের জীবনটা যদি এরকম এরকম সুন্দর হতো কত ভালো হতো না। কারোর মনে কোনো রকম মনোমালিন্য থাকতো না, ঝগড়া ঝাঁটি অশান্তি কিচ্ছু হতো না। কত ভালো হতো না বল? তোরা এখনো আমার একটা কথাও শুনছিস না তো? দাঁড়া, আজকে এইখানে দাঁড়িয়ে আমি তোদের কয়েকটা কথা বলে যাব। তোরা ভবিষ্যতে মিলিয়ে নিস আমার সব কথাগুলো। বাবা শেষদি, তো জ্যোতিষ চর্চা দেখছি এখনো ছাড়লি না, তা কি বলবি বল? আবার কি মিলিয়ে নিতে হবে শুনি। শোনিলু, তোর ইচ্ছে হলে তুই আমার কথা নিয়ে মজা করতেই পারিস, সে অধিকার তোর আছে। কিন্তু একটা কথা তুই শুনে রাখ, মিছরি কিন্তু তোদের সবাইকে বোকা বানিয়ে নিজের উদ্দেশ্য সফল করে নিয়েছে। তোরাও ঠিক তেমনি ওর ফাঁদে পা দিয়ে দিবি। ফাঁদ? কিসের ফাঁদ? এখনো বুঝিসনি সে কথা? তোরা যেরকম বর্তিমাকে বোকা বানিয়ে পুতুল খেলার নাম করে বর্তিমার বিয়ে দিয়ে দিয়েছিস, মিছরিও ঠিক তেমনি। তোরাও যেমন একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়াকে জীবনের সবকিছু ভাবিস, তারপরেরটা তো আর কিছুই ভেবে দেখিস না। সে বুদ্ধি শুদ্ধি তোদের নেই। মিছরি কি করবে এখন? মিছরি বর্দিমাকে শ্বশুর বাড়ি পাঠানোর নাম করে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তারপর একে একে আমাদের সবাই। এই চুপ কর তো, একদম চুপ করে থাকবি তুই। তোর এই একঘেয়েমি প্যান প্যান নিয়ে কথা শুনতে একদম ইচ্ছা করছে না। মিছরির আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিয়ে কি লাভ? কি লাভ ওর? এই তোর পাল্লায় পড়ে মেয়েটাকে আমি অনেক আজে বাজে কথা শুনেছি, ওর সম্পর্কে অনেক ভুলভাল ভেবেওছি আমি। আর তাছাড়া জয়ন্তদার যা টাকা আছে না, এরকম 10টা বাড়ি ওকে কিনে দিতে পারে। কেন পারে? একবার না, মিছরির মামুর যা টাকা আছে এইরকম 10টা বাড়ি 100 বার কিনে দিতে পারে। কিন্তু তাতে একটা মুশকিল আছে। হ্যাঁ, আসলে এই যে আমার বাড়ি, আমার শ্বশুর ভিটে, আমার স্বামী, আমার কর্তৃত্ব, এগুলো তো মিছরির মামু কোটি কোটি টাকা দিয়েও মিছরিকে কিনে দিতে পারবে না ইনু, তাই না? শিস্তি মিছরি একটা বাচ্চা মেয়ে, ওর মাথায় না এই সমস্ত কথা আসতেই পারে না, বুঝতে পেরেছিস? ও যথেষ্ট সরল একটা মেয়ে। তুই মিছরিকে একেবারে বোকা সরল অবোধ শিশু ভেবেই চালিয়ে দেই। মিছরির যা বুদ্ধি না, ও সকালে আমাদের এক হাটে কিনবে আর বিকেল বেলা অন্য হাটে নিয়ে গিয়ে বেচে দিয়ে আবার ঘরে টেনে আনবে। এই শেষদি, তোর তো একটাই প্রবলেম যে বর্দিমাকে কোথাও পাঠিয়ে দেবে। কোথায় আর পাঠাবে? তার শ্বশুর বাড়ি পাঠাবে। ও তো নিজেই বলছে যে বর্দিমা এখন একদম একটা শিশুর মতন। একটা শিশুর আবার শ্বশুর বাড়ি কিসের? বর্দিমা কোথাও যাবে না, বর্দিমা এখানেই থাকবে, ও নিজেই বলছে এই কথা। আর বর্দিমা এখান থেকে চলে গেলে বর্দিমার দেখাশোনা করবে কে? বর্দিমাকে এখান থেকে সরিয়ে নিলে যদি বর্দিমা অসুস্থ হয়ে পড়ে, তখন সেটা কি মিছরি বোঝে না? কেন বুঝবে না? কেন বুঝবে না মিছরি? আর মিছরি তো বোঝে, আর সেটাই চায়। মিছরি চায় যে বর্দিমা একেবারে বদ্ধ উন্মাদ হয়ে যাক, তারপর বর্দিমার ঠাঁই হোক পাগলা গারদ। চুপ কর তুই এবার। কার সম্পর্কে কি বলছিস একটু ভেবে চিন্তে বল। প্রমাণ করবে না শেষদি। আর তুই যে কথাগুলো বলছিস সেগুলো প্রমাণ করতে পারবি না? কি করে প্রমাণ করব বলিনি? আসলে মানুষের মনের মধ্যে কি প্যাঁচ চলছে সেটা তো কোনো দলিলে লেখা থাকে না যে আমি দেখিয়ে প্রমাণ করব। সেটা তার মুখ চোখের অবস্থা দেখে বুঝে নিতে হয়। সে বুদ্ধি তোদের নেই। মিছরির মনের মধ্যে যে কি চলছে সেটা হয়তো আজকে তোরা আমার কথায় বুঝতে পারছিস না, কিন্তু একদিন না একদিন ঠিকই বুঝবি। সেদিন দেখবি অনেক দেরি হয়ে গেছে।